একটা মেয়ে গলায় উড়না দিয়া মানে ফাঁস লাগাইয়া আজকে আত্মহত্যা করছে। খবরটা শুনিয়া খুব বেশি কষ্ট লাগছে, আক্ষেপ লাগছে, দুঃখ লাগে। মেয়েটার বিয়া হওয়ার মাত্র 16 দিন হয়েছে। জামাইয়ের বাড়িতে কি আবার বাবার বাড়ি যাওয়ার সময় আজকে প্রস্তুতি নেওয়া হয়েছে জামাইয়ের বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার লাগিয়া। শ্বশুর রেডি হয়েছেন যে মেয়েটারে লইয়া তাই বাবার বাড়ি যাইতা। ঠিক টাইমে দরজা বন্ধ করি মেয়েটা উড়না গলাত ফেসাইয়া রুমের মধ্যে ফাঁসি লেগে গেছে। জানি না কোন কারণে কিতা কারণে মেয়েটা ফাঁসি লাগছে। আমি কইতাম চাইয়ার যুবক যুবতীর উদ্দেশ্যে, যদি মনের মাঝে কোনো দুঃখ থাকে, বেতা বেদনা থাকে, কষ্ট থাকে, যদিও বাবার লগে বাইর লগে শেয়ার করতে না পারো, বান্ধবী তো আসইন, না হয়তো নিজের বন্ধু আসইন, মা আসইন, দাদি আসইন, নানি আসইন, আরও তো অনেক আসইন, এরার লগে শেয়ার যদি করো, এরা একটা রাস্তা বার করে দিব। যত বড় প্রবলেম হোক এই দুনিয়ার মাটির সলভ হয়, কিন্তু খবরও দেওয়ার পরে তুমি যত বড় প্রবলেমও পড়বায় সেখানে তোমার সহায়তা করার লাগে কেউ হইতাই নাই। আজকে যে তুমি জানি না কিতা হুজুকে এই যে মেয়েটা এই যে রাস্তা বাঁচিয়ে নিছে, আজকে যে মারা গেছে গলা দড়ি দিয়া উড়না ফেসাইয়া, আমরা তো সাধারণত আমরা সবে জানি যদি কেউ আত্মহত্যা করে নিজের জীবনটি নিজে শেষ করে তে জাহান্নামও। তো আজকে মেয়েটা যে এই যে অঘটন ঘটাইয়া যে জাহান্নামও ভিতরে গিয়ে ঢুকবো, সেখানেও কেউ সাহায্য করে ফাইতো না। কিন্তু দুনিয়ার মাটির যদি একটা বার্তা যদি ও সমস্যারে তুলিয়া ধরতো, তাইলে 100 বার অনেকও সাহায্য লাগিয়ে আইলা অনে, কিছু বিপক্ষে থাকলে কিছু তো পক্ষে আইলা অনে। বিষয়টা আমি জানি না কিতা, যদিও কোনো লাভ চক্রান্ত থাকে বা অন্য কোনো ফ্যামিলি কোনো সমস্যা থাকে, যে কোনো একটা সমস্যা হোক, কিন্তু সমাধান তো আসি। কিন্তু এইরকম একটা পদক্ষেপ নেওয়া মেয়েটার উচিত হয়েছে না। আর আমি বিশেষ করে গার্জেন টকলরে কইয়ার, আমরা যখন মেয়েরারে পড়াশোনার দিক দিয়ে আমরা প্রেশার দেই পড়া যাওয়ার লাগে, আমরা একটু খবর লওয়া দরকার আমার মেয়েটা কই যার কীভাবে চলের। আমরা কিতা করি, মেয়েরা যখন উপযুক্ত হয় তখন আমরা তারা ছাড়িয়ে দিলাই, আর যখন আবার বিবাহর সময় হয় তখন এর প্রতি আমরা নজরদারি বাড়াই দিই। বিয়ার সময় মেয়েরা আর কিছু জিজ্ঞাইও না যে তোমার চাহিদা কিছু আসেনি, তোমার কিছু ইচ্ছা আসেনি, তোমার কোনো দিকে কোনো সম্পর্ক আসেনি, এই সব কোনো জিনিস আমরা জানতে চাই না। জবরদস্তি অনেকে আমরা বিয়া দিলাই, পরে এটার ফল কিন্তু বহুত ভয়ানক হয়ে যায়। তার কারণে আমরাও কেয়ারফুল থাকা দরকার। আর বিশেষ করে আমি কথাটা কইমু, মেয়েরারে ইসলামিক শিক্ষা দিবা। ইসলামিক অনেক বই আছে, ওগুলো আনিয়া দিবা পড়ার লাগিয়া। তখন হইব কিতা, আখেরাতর বই ওটা মনের মাঝে ঢুকবো যে আমি যদি আত্মহত্যা করি, আমি সুসাইড করি, আমি যদি আমার নিজের জীবন নিজে ধ্বংস করি, তে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে লাগবো, এখানে গিয়ে আমার সাজা বুক করতে লাগবো। এখন ইসলাম সম্পর্কে জানে না, যদি দিন সম্পর্কে যদি জানে না, তাইলে এই মেয়েটা তো ই বই যায় মনের মাঝে থাকতো না। অনেকে মনে করে এই দুনিয়াটাও যন্ত্রণাদায়ক, ওখান থেকে যদি আমি মুক্তি লাভ করিলাই তাইলে আমি শান্তি লাভ করিলিম। আসলে কিতা হয়, ইগান যন্ত্রণাদায়ক নাই, এর থেকে যন্ত্রণাদায়ক হইল কতটুকু যন্ত্রণাদায়ক এটা তো আমরা কল্পনা করতাম পারতাম না। যে পরকাল এটা যদি আমি ভালো কাজ করিয়া যাইতাম পারি, তো কতটুকু আরামদায়ক এটাও আমরা কল্পনার বাইরা। আর যদি খারাপ কাজ করিয়া এখানে যায়, তো এটা কতটুকু যন্ত্রণাদায়ক এটাও আমরা কল্পনার বাইরা। যার কারণে বিশেষ করে আমি ওটা অনুরোধ করমু, আমরা যারা ছেলে মেয়ে আসই আমরা ইসলামিক শিক্ষা দিতাম। বিশেষ করে প্রথমে দিন ইসলাম, আমরার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা কইয়া গেছেন, হুজুর সাল্লাল্লাহু আমার স্ত্রী হলে কিতা কইয়া গেছেন, আমরা মা ফাতিমা আয়েশা সিদ্দিকা তাইতেন কিতা কইয়া গেছেন, কিরা জীবনযাপন করছেন, এগুলা যদি আমরা বর্তমান মেয়েরা যদি জানে না, তাইলে এরা তো পথভ্রষ্ট হইব, এরা ওরকম রাস্তা বাঁচিয়ে নিব। আমি দয়া করে হইয়ার আমরা যারা গার্জেন টকল আছি, আমরা ছেলেরার দিকে যেভাবে খেয়াল করি আমরা ওভাবে মেয়েরার দিকে যাতে খেয়াল করি, যাতে এই মেয়েরারে ইসলামের শিক্ষায় শিক্ষিত করিয়ে তারারে যাতে আগে দিন নেওয়ার চেষ্টা করি, তাইলে আগামী দিন আমরা এরকম দিন দেখা পড়তো না। নিশ্চয়ই আপনারা দেখতে পাইতরা স্ক্রিনের মধ্যে কীভাবে মানে গড়ের দরজা ভাঙ্গিয়া মেয়েটারে বার করার চিন্তাধারা চালানিওর। আপনারা পুরা ভিডিও দেখলে বুঝতে পারবা যে কী অবস্থায় মেয়েটা ঝুলন্ত, কীভাবে মেয়েটা ঝুলন্ত অবস্থায় আছে। খুব আক্ষেপ লাগে।
আল্লাহ আমরা সবরে ইটাতে হেফাজত করুক কুয়া। আর আমরা এই মেয়ের মা বাবা সবরে ধৈর্য ধরার তৌফিক দেখুয়া। আর খাস করি আমি কথাটা কইম, প্রতিবেশী আশপাশ যারা আসেন, মেয়ে আর মেয়ের মারে বাবারে বা আত্মীয় স্বজনরে আপনারা গালি দিবা না, কোনো কুটুক্তি কথা কইবা না, মনো আঘাত দিয়ে কোনো কথা কইবা না। যে কোনো সময় যে কোনো খবর লাগে এই ধরনের ঘটনা ঘটে দিতে পারে, যার কারণে আমরা যারা এরার আশপাশে আছি এরার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবা। ধন্যবাদ।